সবাইকে নমস্কার। আজ আমি ইতিহাস বিষয়ের উপর মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর আলোচনা করব, যে প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে। তো এখানে তোমরা দেখে নাও, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল? মেসোপটেমিয়া, শ্রীলঙ্কা, ইজিপ্ট না গ্রিস? উত্তর হবে মেসোপটেমিয়া। হরপ্পা সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশিরভাগ কী দিয়ে তৈরি হয়েছিল? প্রস্তর, লোহা ও তামা, তামা ও ব্রোঞ্জ, প্রস্তর ও কাঠ। সঠিক উত্তরটি হবে তামা ও ব্রোঞ্জ। সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ? উত্তর হবে ঋগ্বেদ। ঋগ্বেদ হলো সর্বাপেক্ষা। এর পরের যে প্রশ্নটি আছে, কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ? ঋগ্বেদ। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে। এরপর আসছি, বেদের অপর নাম কি? উপনিষদ, শ্রুতি, পুরাণ, জাতক? উত্তরটি হবে শ্রুতি। বেদের অপর নাম শ্রুতি। এরপরে আমরা আসছি, কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হতো? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ? সামবেদ। সামবেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হতো। ঋগ্বেদে মোট কতগুলি স্তোত্র আছে? 224টি, 864টি, 1028টি না 1800টি? উত্তরটি হবে 1028টি। এরপর দেখে নাও কি আছে, পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল? ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া না পারস্য অঞ্চল? উত্তরটি হবে মধ্য এশিয়া। এরপর আছে, নিচের কোন অঞ্চলে আর্য জাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে? গুজরাট, কাশ্মীর, সিন্ধু না পাঞ্জাব? উত্তরটি হবে পাঞ্জাব। এরপর দেখে নাও, নিচের কোন বেদে যাগযজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ? যজুর্বেদ। যজুর্বেদে যাগযজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে। এরপর দেখে নাও, ভারতীয় ইতিহাসের উপর বৈদিক সংস্কৃতির প্রভাব নিচের কোনটি? সংস্কৃত ভাষার অগ্রগতি, জাত প্রথার সাধনা, দর্শনের অগ্রগতি না আধ্যাত্মিক ভাবনার বিস্তৃতি? সঠিক উত্তরটি হবে জাত প্রথার প্রাধান্য। নিচের কোনটিকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা যেতে পারে? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ? উত্তরটি হবে সামবেদ। সামবেদকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা যেতে পারে। এরপর দেখো, জৈনদের মতানুযায়ী জৈন ধর্মের প্রবর্তককে? পার্শ্বনাথ, মহাবীর, তীর্থঙ্কর না ঋষভদেব? সঠিক উত্তরটি হবে ঋষভদেব। এরপর তোমরা দেখে নাও, সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? বাণভট্ট, হর্ষবর্ধন, শ্রীহর্ষ না কালিদাস? সঠিক উত্তরটি হবে হর্ষবর্ধন। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অশোক না হর্ষবর্ধন? উত্তরটি হবে হর্ষবর্ধন। কাদম্বরী কাব্যের রচয়িতা কে? বাণভট্ট, বিশাখা দত্ত, হরিসেন না কালিদাস? সঠিক উত্তরটি হবে বাণভট্ট। ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথ ও গ্রিসের প্যারিক্লেসের যুগের সঙ্গে তুলনা করেছেন? গুপ্ত যুগ, সুলতান যুগ, মৌর্য যুগ, মুঘল যুগ? উত্তরটি হবে গুপ্ত যুগ। কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্র মুদ্রা ব্যবহৃত হয়েছিল? গুপ্ত যুগ, মুঘল যুগ, মৌর্য যুগ না কুষাণ যুগ? সঠিক উত্তরটি হবে কুষাণ যুগ। শিক্ষাগুরু কে ছিলেন? সক্রেটিস, হোমার, অ্যারিস্টটল না প্লেটো?
সঠিক উত্তরটি হবে অ্যারিস্টটল। অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু। এরপর মহাবীর ছিলেন প্রথম তীর্থঙ্কর, বিংশতিতম তীর্থঙ্কর, 23তম তীর্থঙ্কর না 24তম তীর্থঙ্কর? মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। দ্য ইন্ডিকা কে লিখেছিলেন? আলেকজান্ডার, পতঞ্জলি, হিউয়েন সাং না মেগাস্থেনিস? দ্য ইন্ডিকা লিখেছিলেন মেগাস্থেনিস। এরপর ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয়? বৈদিক যুগ, মৌর্য যুগ, গুপ্ত যুগ, মোগল যুগ? উত্তরটি হবে মৌর্য যুগ। ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত হয়? অশোক, কনিষ্ক, পুষ্যমিত্র শুঙ্গ না চন্দ্রগুপ্ত মৌর্য? সঠিক উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থেনিস কার রাজদূত হিসাবে ভারতে এসেছিলেন? দারিউস, আলেকজান্ডার, মোহাম্মদ বিন কাসিম না সেলুকাস নিকেটর? সঠিক উত্তরটি হবে সেলুকাস নিকেটর। এর পরের প্রশ্ন, কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, কনৌজ, তক্ষশিলা না পেশোয়ার? সঠিক উত্তরটি হবে পেশোয়ার। সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছিল? পালি, সংস্কৃত, প্রাকৃত না ব্রাহ্মী? সঠিক উত্তরটি হবে ব্রাহ্মী লিপিতে। যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল? মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, মঙ্গোলিয়া না দক্ষিণ পূর্ব এশিয়া? সঠিক উত্তরটি হবে পশ্চিম এশিয়া।